মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকার বুকে দেখতে পাবেন এমন এক প্রাসাদ যা দেখলে মনে হবে আপনি ইউরোপের কোনো রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেন প্যালেসে। চলেন সময় পেরিয়ে ফিরে যাই ইতিহাস আর আভিজাত্যের এক অনন্য দুনিয়ায়। তো শুরুতেই আমরা মেট্রো রেলে করে চলে আসি মতিঝিল মেট্রো স্টেশনে, এন্ড সেখান থেকে একটা রিক্সা নিয়ে নিই, ভাড়া পড়েছিল 60 টাকা। রিক্সায় করে চলে আসি একদম রোজ গার্ডেনের সামনে। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি টিকিট কাটতে হবে, মূল্য পড়বে 30 টাকা, তবে স্টুডেন্ট হলে দিতে হবে মাত্র 10 টাকা। ভেতরে প্রবেশের পরে সবার প্রথমেই দেখা মিলবে এই রাজকীয় প্রাসাদের। পুরো কাঠামোটি তৈরি করা হয়েছে গ্রিক কোরিন্থিয়ান স্টাইলে, যেটি 18 থেকে 19 শতকের ইউরোপীয় রুচির প্রতিফলন। এই বিশাল থমগুলো লতা পাতার নকশায় সজ্জিত, যা চোখে পড়তেই মুগ্ধ হচ্ছি। পুরো ভবনটি 2 তলা, প্রায় 7000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। সামনের খোলা মাঠ প্রাঙ্গণ আর সাদা দেয়ালের ছায়া দাঁড়িয়ে বোঝা যায় কতটা ঐশ্বর্যপূর্ণ ছিল জমিদার ঋষিকেশ দাসের জীবন। ওয়েট, ঋষিকেশ দাস আবার কে? মূলত তিনি হচ্ছেন এই জমিদার বাড়িটির মালিক। রোজ গার্ডেন মূলত ছিল জমিদার ঋষিকেশ দাসের আনন্দ নিকেতন, একটি বাগান বাড়ি যেখানে একসময় ছিল অসংখ্য গোলাপের বাগান। সেই গোলাপ থেকে এর নাম হয় রোজ গার্ডেন। বাড়ির পেছনে আছে এরকম আয়তাকার একটা পুকুর, দুই পাশে বাঁধানো ঘাট, আর সামনের উঠোনে আছে অনেকগুলো শ্বেত পাথরের মূর্তি। এগুলোই ছিল সেই সময়ের রুচি ও আভিজাত্যের প্রতীক। ভেতরে প্রবেশ করে সেই সময়কার আসবাবপত্র দেখা যায়। এনিওয়ে, নিজের নাম, ডিজাইন, এমনকি ছবি দিয়ে কাস্টমাইজ ফোন কভার তৈরি করতে চাইলে উকি দিতে পারেন আর্নিস ফেসবুক পেজে। 18 শতকের শেষ ভাগে বা 19 শতকের শুরুতে ব্যবসায়ী ঋষিকেশ দাস এই প্রাসাদটি নির্মাণ করেন। পরে বহুবার মালিকানা বদলালেও রোজ গার্ডেন হয়ে ওঠে ইতিহাসের অংশ। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের অধীনে। এই নিয়ে আলাদা একটা গল্প আছে, সেটা আমি আপনাদেরকে শোনাবো অন্য কোনো দিন। তার আগে মেনশন করে দিন তাদেরকে যাদেরকে নিয়ে রোজ গার্ডেনে যেতে চান।